তোমার আসন শূন্য আজি হে বীর পূর্ণ করো। বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলা জুড়ে পালন করা হলো বরেন্দ্র দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মজয়ন্তী। এদিন কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন প্রান্তে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় নেতাজি জন্মজয়ন্তী। কালিয়াগঞ্জে যথাযোগ্য মর্যাদায় কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে পালন করা হলো নেতাজির জন্মজয়ন্তী। প্রথমে জাতীয় পতাকা উত্তোলন, এরপর নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান পৌরপতি রামনিবাস সাহা, উপপৌরপতি ঈশ্বর রজক সহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর এবং পুরকর্মীরা। অন্যদিকে কালিয়াগঞ্জে বোচাডাঙ্গা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং চান্দইল নেতাজি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী। নেতাজিকে শ্রদ্ধা জানিয়েছেন জেলা তৃণমূলের চেয়ারম্যান শচীন সিংহ রায়, ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য, অঞ্চল তৃণমূল সভাপতি বিবেকানন্দ সরকার সহ অন্যান্যরা। পাশাপাশি হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এদিন যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো নেতাজির জন্মজয়ন্তী। হেমতাবাদে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে দেশে জাতীয় পতাকা উত্তোলন এবং নেতাজির ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী, ব্লক সহসভাপতি মুজিবুর রহমান দুলাল সহ অন্যান্যরা। অন্যদিকে হেমতাবাদের মানুষের দীর্ঘদিনের চাহিদা পূরণ করলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন। বৃহস্পতিবার নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মবার্ষিকীতে দুটি স্বর্গরথের উদ্বোধন করলেন শিক্ষা প্রতিমন্ত্রী। এদিন হেমতাবাদের নেতাজি মোড় এলাকায় নেতাজি সুভাষচন্দ্র বসুর পূর্ণাবয়ব মূর্তির পাদদেশে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন, পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায়, জেলা পরিষদের সদস্য মোখলেসা খাতুন সহ অন্যান্যরা। পতাকা নাড়িয়ে দুটি স্বর্গরথের উদ্বোধন করেছেন শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন। বলেন, হেমতাবাদ বিধানসভা এলাকার মানুষের বহুদিনের চাহিদা ছিল এই স্বর্গরথের। আজকে নেতাজির ১২৮তম জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে হেমতাবাদবাসী দীর্ঘদিনের আশা ছিল, এখানে স্বর্গরথ ছিল না। আমরা কারো মৃত্যু কামনা করি না, কিন্তু মানুষ জন্মালে মানুষের মৃত্যু হবে, এটা আমরা জানি, এটা চিরসত্য। তার জন্য হেমতাবাদবাসীর দাবির জন্য অনেকের যে ডিমান্ড ছিল, যেখানে স্বর্গরথ নেই, স্বর্গরথ দিতে হবে। এই আজকে ২৩শে জানুয়ারি নেতাজির ১২৮তম জন্মদিন উপলক্ষে আমি আমার বিধায়ক তহবিল থেকে দুটো স্বর্গরথের উদ্বোধন করলাম। পাশাপাশি ইসলামপুর মহকুমার বিভিন্ন প্রান্তে যথাযোগ্য মর্যাদায় পালন হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মজয়ন্তী। এদিন মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তর উদ্যোগে পালন করা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী। এই উপলক্ষে আয়োজিত হয়েছে প্রভাত ফেরি, যা শহরের বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে। অন্যদিকে ইসলামপুর গার্লস হাই স্কুলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী, মহকুমা শাসক প্রিয়া যাদব, পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল, মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অন্যদিকে গোয়ালপুকুর ব্লকের বিভিন্ন প্রান্তেও নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মজয়ন্তী উপলক্ষে লক্ষ্য করা গেল নানান অনুষ্ঠান এবং কর্মসূচি। এদিন চাকুলিয়া কালীবাড়ি মোড় এলাকাতে নেতাজির আবক্ষ মূর্তিতে মাল্যদান করেছেন বিশিষ্টজনেরা। উপস্থিত ছিলেন বিধায়ক মিনাজুল আরফিন আজাদ, পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অন্যদিকে ইসলামপুরে মিলনপল্লী 11 স্টার ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হলো ম্যারাথন দৌড়। এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল স্থানীয়দের পাশাপাশি বিহার এবং পার্শ্ববর্তী দেশ নেপালের পুরুষ এবং মহিলারা। শ্রীকৃষ্ণপুর কালীবাড়ি থেকে শুরু হয় প্রতিযোগীদের উৎসাহ দিতে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ। অন্যদিকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ইটাহারেও পালন করা হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মজয়ন্তী। বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেশের জাতীয় পতাকা উত্তোলন এবং নেতাজির ছবিতে মাল্যদান করা হয় এই দিনটিতে। এর পাশাপাশি অন্যান্যবারের মতো এবারও ইটাহার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে থাকা রোগী এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে শীত বস্ত্র এবং ফল মিষ্টি তুলে দেওয়া হলো ফরওয়ার্ড ব্লক পার্টির পক্ষ থেকে। বৃহস্পতিবার ফরওয়ার্ড ব্লক পার্টির ব্লক সম্পাদক বিপ্লব গাঙ্গুলি দলীয় কর্মী এবং স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকদের নিয়ে ব্লক স্বাস্থ্য কেন্দ্রে থাকা রোগীদের মধ্যে শীত বস্ত্র এবং ফল মিষ্টি তুলে দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, RCTV সংবাদ।